আঞ্চলিক ছোঁয়ায় বদলে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপের ভাবনায় নেইমার, অস্কার সহ ৭০ জন ফুটবলার। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে একের পর এক চমক দেখিয়েই চলেছেন আনচেলত্তি। প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সেলেসাওরা। এরপর থেকে আরও আলোচনা হচ্ছে আনচেলত্তিকে নিয়ে। ব্রাজিলের সাবেক ফুটবলাররাও আনচেলত্তিকে নিয়ে এবার স্বপ্ন দেখতে শুরু করেছে বিশ্বকাপ জেতার। সেই লক্ষ্যেই কাজ করছে ব্রাজিলের এই নতুন কোচ। ব্রাজিলের আসন্ন ম্যাচ রয়েছে আগামী সেপ্টেম্বরে। তবে আনচেলত্তি এখানে বসে থাকলে চলবে না। তার হাতে যেহেতু খুব কম সময় রয়েছে, তাই তিনি ব্রাজিল খেলোয়াড়দের উপরই নজর রাখছে। ইতিমধ্যে সিবিএফ এর কাছে তিনি খেলোয়াড়দের লিস্ট জমা দিয়েছে। এছাড়া খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে 25 সদস্য স্কোয়াড ছাড়াও ৭০ জন খেলোয়াড়ের উপর নজর রয়েছে আনচেলত্তির। এই সব খেলোয়াড়দের সবার সুযোগ রয়েছে বিশ্বকাপে অংশ হবার। সেই তালিকায় সবার উপরে রয়েছে নেইমার জুনিয়র। তিনি বলেন, নেইমারের সাথে আমার সব সময় কথা হয়, তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তবে আমি চাই নেইমার সবার আগে সুস্থ হয়ে দলে ফিরুক। নেইমার ছাড়া ব্রাজিল অসম্পন্ন দেখায়। এছাড়া নিজেদের খেলা 2 উইন্ডোতে 50 সদস্য স্কোয়াডে ডাক পেলেও 23 সদস্য স্কোয়াডে ডাক না পাওয়া অস্কার রয়েছে বিশ্বকাপের ভাবনায়। আনচেলত্তি বলেন, সব খেলোয়াড়দের রয়েছে বিশ্বকাপ খেলার। যারা ভালো করবে তারাই দলে আসবে, শুধুমাত্র স্কোয়াডে থাকা 25 জন নয়। ইতিমধ্যে ব্রাজিল দলে যোগ দিয়ে দলে ক্লিন শিট ধরে রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। আনচেলত্তি দেখিয়ে দিল কিভাবে গোল না খেয়ে অল্প গোল করেও ভালো খেলা যায়। এ আনচেলত্তি ব্রাজিল দলের দীর্ঘমেয়াদের দায়িত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। এতে করে ব্রাজিলের ফুটবল উন্নয়নে কাজ করবে, সেই সাথে ভবিষ্যতে ফুটবলার গড়ার কারিগর হবেন আনচেলত্তি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।